ফ্রেন্ডস, খিস্তি মাসের প্রথম ভিডিওটা যেটা সেটা দেখেই আমি ওটা যে একদম ডাহা মিথ্যে কথা সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি কালকে লাইভে একটুখানি আপনাদের বলেছিলাম, তারপর কিন্তু আমি ইচ্ছে করেই যে টিনা এলে প্রশাসনের হাত ধরে আসবে, নোটিশ প্রায়ার নোটিশ যাবে, এই সমস্ত বলে আলাদা ভিডিও করিনি। কারণ আমার দর্শকেরা এতটা স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, তারা দেখেই বুঝতে পারবে এই ভিডিওটা ফেক ভিডিও। এবার এরম ফেক এবং মিথ্যে কথায় ভরপুর একটা ভিডিও করার এ সাহস থেকে পেল, কেন করলো, তার সমস্ত কারণ কিন্তু আমি আজকে একটি একটি করে ভিডিওতে বলবো। টু মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একে আমি বেশি দেখি না, তো সুতরাং এর সম্বন্ধে বিশেষ খবর আমার কাছে নেই। মনে হয় 62 না, রিসেন্ট যেটা 62,000-এর একটি চ্যানেলে 1.5, 2.5 এরম ভিউজ হচ্ছে, বুঝতে পারছো? সুতরাং কিছু একটা করার ওর মাথায় প্ল্যান ছিল, যেটা তারা কিছু একটা করছিল, এমন কিছু করতে হবে যাতে ভিউটা বেশি করে আসে। এইবার কি হয়েছে, এই দুই পাতানো ভাই বোনই পড়েছে গাড্ডায়। আমি বলেছিলাম না অনেক দিন আগে, আমার কথা ডিটো কিন্তু বিরাট ব্লগার সৌমালি করেছিল, কিন্তু বিরাট ব্লগার ওর কথাটা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছেছিল। আমি তখন সবে হাঁটতে শিখেছি, এই 400-500 সাবস্ক্রাইবার। বলেছিলাম অ্যানাকোন্ডা নিয়ে আসছে বাড়িতে, আর দ্বিতীয়বার বলেছিলাম এরা নিজের ফাঁদে নিজেরা পড়বে, মানে दूसरों के लिए जब गड्ढा खोदा जाता है ना, एक गड्ढा अपने आप खोद जाता है बगल में। মানে অন্য লোকের জন্য কবর খুঁড়তে গেলে নিজের কবরটা আপনার থেকেই খোঁড়া হয়ে যায় ঠিক পাশে। বেচারাম এবং বেচারামের দিদির ঠিক তাই হয়েছে। বেচারাম এবং বেচারামের দিদি একটি পার্টিকুলার মাইন্ডসেটওয়ালা দর্শকের গ্রুপ তৈরি করেছে, বুঝতে পারছো? বেচারামের ভিডিওতে যদি কন্ট্রোভার্সি না দেয়, মানে বিশেষ করে টিনাকে গালমন্দ না করে, তাহলে তার টাই ফিস। কালকে ওই বাসি পচা ব্লগটায় 4 ঘন্টা যখন হয়ে গেছে, আমি গিয়ে দেখি 10,000 কে ভিউ। এটাই এক্সপেক্ট করছিলাম, এটাও বেচারাম নিজেও এক্সপেক্ট করছে, যার জন্য হাত ধুয়ে এখন ডিভোর্সের পেছনে পড়েছে, যেখানে ও নিজে ডিভোর্স দিতে আগ্রহী ছিল না। কারণ ও চেয়েছিল ওর ভিউ এবং পয়সা ছাড়া জীবনে কিচ্ছু নেই, কেউ নেই, এবং নিজে ছাড়া ওর জগতে কিন্তু কেউ নেই। এইটা ভুল ধারণায়, ভ্রান্ত ধারণায় থেকো না যে মা বিরাট ভালো, ছেলে বিরাট ভালো, বাবা তো গেল চুলোর ধরে। তাদের কাউকেই ও ভালো না বা ভালোবাসে না, বুঝতে পারছো? আত্মকেন্দ্রিক মানুষ, আগে নিজে, হ্যাঁ তারপর মা আছে, ছেলে। আমরা আমাদের নিজেদের সন্তানকে আমাদের নিজেদের থেকে আগে রাখি, বাবা মাকে আমাদের নিজেদের থেকে আগে রাখি, এসব এই লোকটা ভাবতেই পারে না। সেলফ সেন্টার্ড লোক, একটা আত্মকেন্দ্রিক লোক। এইবার হচ্ছে কি, বেচারাম যে ধরনের দর্শক মণ্ডলী গড়ে তুলেছে, এবং এই বেচারামের পাতানো দিদি যে ধরনের দর্শক মণ্ডলী গড়ে তুলেছে, তারা যুক্তি বুদ্ধি কিচ্ছু বোঝে না। তারা বোঝে বলং বলং বাহু বলং, বলং বলং বাহু বলং, বুঝতে পারছো? যারা বলে বিছুটি পাতা ছড়িয়ে দাও, আইনের লোক পৌঁছতে পারবে না, সিসিটিভি লাগিয়ে রাখো, বাচ্চা নিয়ে পালাতে পারবে না। প্রথম কথা হচ্ছে 1 বছর ধরে দ্য মাদার ইজ ওয়েটিং, 1 বছর ধরে মা ওয়েট করছে বাচ্চা নিয়ে পালাবার হলে। যখন ও লিগাল টিমের থ্রু দিয়ে কোনো কাজ পাচ্ছিল না, 7-8 মাস বসেছিল, কিছু কাজ হচ্ছিল না, কারণ আমাদের লিগাল সিস্টেম প্রচণ্ড স্লো। আমাদের 140 কোটি দেশ, হাজার হাজার ফাইল জমে আছে, বুঝতে পারছো তো? তখনই এরম হরকতেগুলো করতো না কি? ও নিজের বুকের ওপর পাথর রেখে অনেক সংযত বিহেভিয়ার করেছে, বুঝতে পারছো? তাহলে এখন কেন করতে যাবে? আর যদি টিনা বাচ্চা নিতে আসে, তাহলে সে কোনো না কোনো আইনি ব্যবস্থার থ্রু দিয়ে আসবে, প্রশাসনের থ্রু দিয়ে আসবে, যার প্রায়ার নোটিশ এই লোকটার কাছে থাকবে। তোমাদের প্রমাণ দিচ্ছি, চাইল্ড লাইনের লোক নোটিশ দিয়ে এসেছিল বলেই তো পালাতে পেরেছিল। যদি অল অফ আ সাডেন আসতো, তাহলে বাড়িতে থাকতো, ধরে ফেলতো এদের, বুঝতে পারছো? কারণ আইনের কাজ ওভাবে হয় না। যখন রিকভারি হলো 10 দিন আগে এদের কাছে খবর এসেছিল, সুতরাং খবর থাকবে। ওরা ছেলে নিয়ে পালাবে বা যা করবে ওদের ব্যাপার, কোন মূর্খামিটা ওরা করবে ওদের ব্যাপার। ফিরে আসি খিস্তি মাটির এই মিথ্যেতে পরিপূর্ণ। কালকে টিনা একটি ক্লিক বেট দেয়া থাম্বনেইল দিয়েছে, যে ছেলে এসেছে শুনেই দৌড়ে গেলাম। ও যদি এইভাবে বলতো যে দিদি ছেলেকে দেখে আমি আমার ছেলের কথা মনে করলাম আবার, বা দিদি ছেলেকে দেখে আমার ছেলেটাকে বড্ড মনে পড়ছে, একরকম হতো। ও থাম্বনেইলটা ওইভাবে দিয়েছে, খিস্তি মাসির মাথার সঙ্গে সঙ্গে দুর্বুদ্ধি খেলে গেছে, বুঝতে পারছো? যে যেমন তার চিন্তা শক্তিও সেই রকম, চিন্তাধারা থট প্রসেসটা সেই নোংরা দিকেই যায়। তো ও দেখেছে কি লিখেছে টিনা, বাচ্চা এসেছে জেনে দৌড়ে গেলাম। এর মানেটা কি দাঁড়ায়? যে কোনো চাইল্ড লাইন হোক বা কোনো একটা সংস্থা বাচ্চা এনে দিয়েছে বা বাচ্চা এনে দেবার প্রসেসে আছে, ও দৌড়ে গেছে বাচ্চাটা আনতে, ও তার সঙ্গে ট্যালি করে একটা গল্প বানিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে দর্শকদের এত উল্লেখ কেন করলাম? ধান ভানতে শিবের গীত তোমাদের মনে হবে না? না,
ও যে ধরনের দর্শক বানিয়ে নিয়েছে, তারা ওই মার ঘুষি লাথি মানে ভায়োলেন্সটাকে পছন্দ করে, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে আরম্ভ করে যে কোনো টাইপের ভায়োলেন্স বোঝে। তারা আইন আদালত লিগাল এই জিনিসগুলো একেবারে বোঝেই না, একদম নিজের মতো অশিক্ষিত নোংরা এবং ওই ধরনের মানুষ জুটিয়েছে। এই জিনিসটা তোমরা ওই ডাস্টবিন বুড়ির কমেন্ট বক্সেও দেখবে, গালাগালি দিয়ে কমেন্ট লেখে। এরা গালি গলজ মারপিট খিস্তি এই জিনিসগুলো পছন্দ করে। ঠিক সেইরকম একটি ভিডিও করেছে। উৎসটা হচ্ছে টিনার থাম্বনেল, যে বাচ্চা এসছে শুনেই, ছেলে এসছে শুনেই দৌড়ে গেলাম কথাটা ক্যাচ করেছে ওখান থেকে। এইবার দেখো, তোমরা খেয়াল করে দেখো আমার কথা, আমি প্রত্যেকটা ডিজিটাল প্রুফ দেবো। প্রথম ভিডিওটা যেটা, সেই ভিডিওতে ওর 13,000 ভিউ হয়েছিল যতক্ষণ আমি দেখেছি, মানে এই সন্ধ্যে 7:30 7:30। তারপরে শুতে যাবার আগে তো দেখলাম আর একটা ভিডিও করেছে, মানে যখন আমি ভিডিও করছি এখন তো দেখলাম আর একটা ভিডিও নামিয়ে দিয়েছে। বুঝতে পারছো? খুব সাবধান। এই যে আঙুল তুলে বলা, ওর দর্শকরা এতেই আনন্দ পাবে, কারণ তাদের মস্তিষ্কেও কিছু নেই আর পেটে কালির জল নেই। তারা বুঝলো যে খিস্তি মাসি বাড়িতে বসে খুব সাবধান বললো, বাস প্রবলেম সলভড। বুঝতে পারছো? তারা এইটুকুই বোঝে। তাদের বাড়িতেও হয়তো দিনরাত ডোমেস্টিক ভায়োলেন্স হয়, যেটা করলো। তো তোমরা প্রথম দিন ভিডিওটা শুনেই বুঝতে পারোনি? চুলের মুঠি ধরে টিনাকে প্রচণ্ড মেরেছে, টিনার মাকে চুলের মুঠি ধরে প্রচণ্ড মেরেছে। বেচারামের বাবা বাঁশ নিয়ে তেড়ে এসছে, বেচারামের মা ঝাঁটা নিয়ে তেড়ে এসছে, রাস্তায় ফেলে ওদের জুতো দিয়ে কিল চল লাথি ঘুষি মেরেছে। অ্যারেস্ট হয়ে যেত না এগুলো করলে? পুলিশ কেস হয় না? ওই বেচারামের কোমরের দড়ি দিয়ে হিড় করে টানতে নিয়ে যেত। কনসিকোয়েন্সগুলো আমার দর্শকরা শিক্ষিত দর্শক, তারা জানে কনসিকোয়েন্সগুলো। ভাবো, আজকাল বউয়ের গালে একটা চড় মেরে পুরুষেরা ইয়েতে গিয়ে বসে থাকে, জেলের ভাত খায়, অত সোজা? তাছাড়া টিনা যখন বাচ্চা আনতে যাবে তার সঙ্গে পুরো প্রোটেকশন থাকবে, র্যাফ টাইপের কোনো প্রোটেকশন থাকবে। আমি র্যাফটার নামটা জানি বলে বললাম, পরে বলো না এই ধরনের পুলিশ ফোর্স বাচ্চা আনতে দেয় না। আমি জানি হয়তো এদের দেয় না, র্যাফ একটা বিশাল জিনিস, কিন্তু আমার নলেজে ওইটুকুই আছে। এবার এই ধরনের আরও অনেক আধা সামরিক বাহিনী শুনেছি, আরও কি সব আছে না, গোর্খা বাহিনী হেন তেন, এরকম পুলিশের কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে, একটা পুরো প্রোটেকশন থাকবে তার সঙ্গে। কোর্ট যখন অর্ডার দেবে, সে বাচ্চা মায়ের প্রোটেকশনের ব্যবস্থা করবে না। এমনও হতে পারে টিনাকে যেতে হলোই না, বাচ্চা টিনার কোলে আপনি পেলো, বাবা দৌড়তে মানে হামাগুড়ি দিয়ে এসে বাচ্চা মায়ের কোলে দিয়ে গেল। আইনকে যদি সেইভাবে ইউজ করা যায়, এরমও হতে পারে যে টিনা পুলিশ স্টেশনে বসে রইলো, বাচ্চা ওর বাবা নিজে এসে মায়ের কোলে দিয়ে যেতে বাধ্য হবে, এরম কাণ্ডও হতে পারে। এইবার ব্যাপারটা কি হয়েছে জানো? খিস্তি মাসির এই যে পদক্ষেপটা, এটা শুধুমাত্র ভিউ অ্যাট্রাক্ট করার জন্য। তোমরা লক্ষ্য করে দেখো, এই মহিলা শুধু টাকা এবং স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এর আগে বলেছিলাম, যেই ওই বাচ্চাকে কল রেকর্ড ছাড়ো বলছিল, দিচ্ছিল না, নিশ্চয়ই কোনো গ্যারাকল আছে। কারণ এরা কেস করে এত পাগল হয়ে গেছে। এখন খুব মাঝখানে একবারে রব উঠেছিল, ধিং তানা না, কেস করিয়ে দেবো, কেস করবো। করা অত সোজা রে, পয়সা যায় না, হ্যাপা যায় না। বুঝতে পারছো? হ্যাঁ, যার উপর কেস করবে তার তো হবেই, কিন্তু তোমার নিজেরও হবে। সুতরাং সহজে কেস এখন কেউ করতে চাইবে না। কালকে তো দেখলে ইন্দিরা কিরম কেসটা তুলে নিল। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ হ্যাপাটা কিন্তু বুঝছে। সুতরাং এখন মানুষ কেস করতে চায় না। তাই এই সমস্ত কথা মাথায় রেখে বেচারাম কল রেকর্ডগুলো ছাড়ছে না। নিশ্চয়ই কোনো ক্যাচ আছে ওখানে, ক্যাচটা ঠিক আমি জানি না, কিন্তু বেচারাম যে কোনো লিগ্যাল প্রসিডিওরে দ্বিতীয়বার যেতে চাইছে না, এটা ছাড়তে চাইছিল না। এইবার কি করেছে, এরা আর কন্টেন্ট পাচ্ছে না, কারণ ঝিমি প্রীতমের কেসটা কিন্তু সলভ হয়ে গেছে অনেকটা। ওরা অনেকটা মানে হয়ে গেছে, কাম হয়ে গেছে। ওরা আর সেই মাখো সেই ধুমধারাক্কা কন্ট্রোভার্সি দেয় না, নর্মাল হয়ে গেছে। সুতরাং ও কেসটা গেল। এই কন্টেন্ট বলতে কিন্তু এই বাচ্চা, টিনার বাচ্চা, যেটা থেকে ও 12,000, যেটার উপর বেস করে 12,000 থেকে 62-তে উঠেছে। এবার দর্শকরা যেটা চায় তোমাকে সেইটি দিতে হবে, না হলে তোমার ভিউ হবে না। বুঝতে পারছো? দর্শকদের যদি তুমি অন্য কোনো টপিকে বলতে যাও, ভিউ হবে না। এর দর্শকেরা ওই লাতি কিল চর ঘুষি ওইগুলো শুনতে চায়। এদের যদি যুক্তি বুদ্ধি দিয়ে বলো, এরা বুঝতে পারবে না। বুঝতে পারছো তো? এরা কি জানে, ওই খিস্তি মুখ বেঁকিয়ে কথাবার্তা, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, রাস্তায় ফেলে নাকি টিনার মাকে জুতো মেরেছে। তো গ্রামবাসীরা টিনার মাকে জুতো মারবে আর টিনার মা চুপ করে দেখবে? তারা একা দুই মহিলা গেছিল বাচ্চা আনতে, সেটা হয় শুনেই তো আমি বুঝতে পেরেছি ওর মনের যে একটা প্রচণ্ড সে বলো বা মনের একটা প্রচণ্ড যে আক্রোশ, সেইটা ও কথার মাধ্যমে ফুটিয়ে তুলে নিজের একটা মানসিক ভাড়াস বলে না, সেটাও বার করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, ও ভিউ কামাবার একটা নতুন পদ্ধতি পেয়েছে, এবং হলেও তো তাই। পরপর দুটো ভিডিওতে 14,000 13,000 করে ভিউ হচ্ছে, যেখানে 1,000 2,000 2,500 ভিউ হচ্ছিল। 62,000-এর চ্যানেলে যদি 2,000 ভিউ হয়, সেটা আলোচনারই বিষয়।
বুঝতে পারছো? এবার এইখানে একটা জিনিস দেখো, তোমরা নিজেরা যুক্তি দিয়ে দেখো না, টিনা যদি বাচ্চা আনতে যায় সে তো পুরো প্রিপেয়ার হয়ে যাবে, আগে থেকে নিশ্চয়ই কোনো ইন্টিমেশন থাকবে, ওয়াইটিতেও আমরা বুঝতে পারবো। বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, এই খেস্তি মাসি কি পরিমাণ স্বার্থপর। ও এই দুটো ভিডিও দিয়েছে সম্পূর্ণ বাজে কথা এবং একটা ভায়োলেন্সের প্রুফ রেখে দিয়েছে। ও ভায়োলেন্সের একটা ডিজিটাল প্রুফ রেখে দিয়েছে। ওর এই ভিডিওটা নিয়ে কেউ যদি পুলিশে যায়, মানে টিনা ধরে দুষ্টুমি করলো, কারণ টিনার ওপর প্রচুর টর্চারেরা 1 বছর ধরে করে আসছে, তাকে ড্যাশ বাতারি থেকে আরম্ভ করে তাকে ভার্চুয়ালি বাইজির পজিশনে নামিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য। বুঝতে পারছো? এইবার সে যদি আরও কেস করতে চায়, এবার ব্যাপারটা হচ্ছে কি, বেচারামের যে অবস্থা টিনারও তাই অবস্থা, এরা কেসে জর্জরিত হয়ে আছে, এরা আর কেস করবে বলে আমার মনে হয় না, যার জন্য বেচারাম কল রেকর্ড ছাড়তে চাইছিল না যে কোনোভাবে যদি ওর ওপর কিছু আসে। বুঝতে পারছো? ফোকলারটা ছেড়েছে কেন, ওই যুক্তিগুলো মানে ভাবলে কিন্তু সব বোঝা যায়। ফোকলারটা ছেড়েছে কারণ ফোকলার কোনো চ্যানেল নেই, রণদীপ্ত বাবুর কোনো চ্যানেল নেই। বুঝতে পারছো? ও ওকে সহজে স্ট্রাইক দিতে পারবে না বা কিছু করতে পারবে না। অবশ্যই ইচ্ছে করলে রাতোরাত চ্যানেল খুলে করে দেওয়া যায়, সেটা ঘটনা, কিন্তু সেই দিকে যদি ও নাও যায়, এমনি ফট করে সে কোনো অ্যাকশন নিতে পারবে না। কিন্তু টিনার ভয়েস ও এখন ছাড়বেই না, ছাড়লে টিনা স্ট্রাইক দেবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, ওই বিকৃত করে ছাড়তে পারে, সেখানে প্রমাণ করতে হবে যে এটা ওর ভয়েস, প্রমাণ কর। তোরা যেমন বলে দিস, আজকে এর যখন হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ওই ভয়েসটা প্রমাণ পেলো, ওই কুলুকুলু করতে গেছিল আসানসোলে, তখন বললো ওটা ওর ভয়েস নয়, ঠিক সেই রকম। আচ্ছা, এইবার দেখো, এই পাতানো দিদি নিজে ভিউ কামানোর জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ভাইকে কি পরিমাণ বিপদে ফেলেছে। টিনার তরফের কোনো উকিল যদি এই ডিজিটাল প্রুফটি তুলে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দেয়, আমার মাথায় তখন থেকে এই কথাটাই ঘুরছে। এত হাসি পেয়েছে, লাইভে বসে হাসাহাসি করলাম, তারপর আমার কাছে সময় নেই। বুঝতে পারছো? একদম সময় ছিল না, না হলে আমি এই পয়েন্টটা লাইভে তুলতাম। আমি রান্না করছি আর ভাবছি যে কি মানে কি কাণ্ডটা করলো। এই জন্যই তোমাদের বলি যে চালাক শত্রু ভালো মূর্খ এবং বোকা বন্ধুর থেকে। এ তো বন্ধু নয়, এ তো স্বার্থ সিদ্ধি করতে গেছিল। সে যেভাবে সেই বট গাছ বা কোনো রকম বড় বড় গাছের গায়ে ফাঙ্গাস জন্মায়, মাশরুম জন্মায়, এ হচ্ছে তাই ব্যাঙের ছাতা। ওটা বড় ব্লগারের গায়ে ব্যাঙের ছাতা। বুঝতে পারছো? ব্যাঙের ছাতাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু তার আগে আমরা কতভাবে আমরা সেটাকে প্রসেস করি, দেখেছো তো? ব্যাঙের ছাতা বিষাক্ত হয়, এ হচ্ছে একটি বিষাক্ত ব্যাঙের ছাতা, যেটা একটা বড় ব্লগারের গায়ে আশ্রয় করে ফুলে ফেঁপে উঠেছে। বুঝতে পারছো? এই ধরনের যে পরজীবী প্রাণীগুলো, এরা নোংরা হয়, শুধু নিজেদের স্বার্থ দেখে, আর যে যেমন তার সঙ্গে ঠিক তেমন জোটে, পচা পুকুরে শ্যাওলা জোটে। বেচারাম নিজে যেমন ঠিক তার হয়েছে, তেমনি ভগবানের সূক্ষ্ম বিচার। এবার ওকে বেঁচে খাচ্ছে, বেচারামকে বেঁচে তো 1 বছর ধরে খাচ্ছে, এখন আরো বেচছে। দেখো, ওই পাতানো দিদি ভাইয়ের সুরক্ষার কথা পর্যন্ত ভাবেনি। টিনার তরফের কোনো উকিল যদি এই ভিডিওটা নেয়, নিয়ে সোজা থানায় গিয়ে বলে আমার মক্কেলের ওপর এবং মক্কেলের মায়ের ওপর জানলেয়া হামলা হয়েছে, গ্রামবাসীরা জানলেয়া হামলা করেছে। বুঝতে পারছো সাংঘাতিক কি কাণ্ডটি হবে? প্রথমত হচ্ছে ও বলছে প্রমাণ আছে, পুলিশ বলবে প্রমাণ দাও, প্রমাণ আছে দেখাতে পারবে না। তোর যখন ওপেন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে ইউটিউবে রিপোর্ট মারো, সেখানে দেখেছো তো বুলিং, হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, কতগুলো ক্রাইটেরিয়া আছে। তুই যখন ইউটিউবে বসে খিস্তি, মারপিট, গালিগালোজ, চুল ধরে ঘুরিয়ে দেবো, তারপরে কি বললো, ঝাঁটার বাড়ি মারবো, বাঁশ দিয়ে মারবো, রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটিয়েছে, এমনভাবে বলছে এরা মিথ্যে কথায় পিএইচডি করেছে, মিথ্যে কথায় এরা পারদর্শী। এমনভাবে কিরে কেমন মারটা খেলি, কিরে কেমন মিথ্যে বললি, মিথ্যুক, মিথ্যেবাদী, নোংরা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওইভাবে ও বলেছে। ওর দর্শকদের, ওর একমাত্র লক্ষ্য হচ্ছে ওর দর্শকদের কনভিন্স করে ভিউ কামানো। ওর দর্শকরা একবার তুড়িলাম মারছে, কলতলার মাসিগুলো কলতলায় এবারে কালোহারির পেছনটা ঘষছে আর ওর ভিডিও দেখছে, কি আনন্দ, কি আনন্দ। ওদের সঙ্গে যা হয়, আজকে একটা অন্য মেয়ে তার মার সাথেও হয়েছে, কি মজা, কি মজা। আরে একটা কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারছো, কিছুদিন আগে যে একটা ঝামেলা করেছিল, কারোর হাজব্যান্ডের ইয়েতে চলে গেছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও নিচে আমি একটা কমেন্টে স্ক্রিনশট পেয়েছি, সেখানে একজন কি বলছে, টিনা এসি ভোগ করতে পারবে না, হি হি হি, এরকম একটা ইমোজি দিয়েছে। মানে হিংসেটা দেখো, সে হয়তো পাখাতেও শুয়ে নেই, তার হয়তো বাড়িতে পাখাও লাগানো নেই, কিন্তু টিনা এসি ভোগ করতে পারবে না, এইটা ভেবেই তার আনন্দ। এই ধরনের দর্শক এদের, তারা যুক্তি বুদ্ধি কিচ্ছু বোঝে না, তারা ওই মারপিট, এক জুতো দিয়ে মেরেছে, এক বাঁশ দিয়ে মেরেছে, এইগুলো শুনতে আসে। ওর ভিউ হয়েছে তখনই 13,000, এখন কত হবে জানি না। বুঝতে পারছো? এইবার টিনার তরফের কোনো উকিল ধরো ওই ভিডিওটি তুলে সোজা থানায় পৌঁছে গেল, যে এই দেখুন ডিজিটাল প্রুফ, এবং এদের কাছে প্রমাণ আছে বলছে, আপনি হুড়কো দিন। ও তো দেবে না বলছে প্রমাণ, আপনি হুড়কো দিন, আপনি ডেকে পাঠালে ও নিশ্চয়ই প্রমাণ দেবে। তাহলে ওর কাছে আমার ক্লায়েন্টকে মারপিট করার প্রমাণ আছে, এদের জেলে ভরুন। বুঝতে পারছো কিরম উল্টো বুঝলি রাম হবে?
কিরম উল্টো বুঝলি রামটা হবে, বুঝতে পারছো? ও বলছে প্রমাণ আছে, কিন্তু প্রমাণ দেখাতে পারবো না। ওপেন প্ল্যাটফর্মে বসে যেখানে দিয়ে কথাটা বলে আমার ইয়েলো ডলার এসেছিল, আমি ওই যে বললাম না মহিলা ধর্ষক বলেছিলাম না, সেইখানে থাম্বনেইলে ওই কথাটা ছিল, এর পর অ্যাস্টারিক দিতে আমি বাধ্য হয়েছি, ইয়েলো ডলার আসছিল, বুঝতে পারছো? এইবার সে ওপেন প্ল্যাটফর্মে বসে জুতো ঝাঁটা, লাঠি, ঝাঁটার বাড়ি, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেয়, এই সমস্ত কথা তুই যখন বলতে পারছিস, তাহলে তুই কেন প্রমাণ দিতে পারবি না? কেন প্রমাণ দিতে পারবি না? টিনার মুখটা ব্লার করে দিবি, টিনার মায়ের মুখটা ব্লার করে দিবি। গ্রামবাসীরা তো কারুর চ্যানেল হোল্ডার নয়, গ্রামবাসীরা তো কেউ চ্যানেল হোল্ডার নয়, তারা তো তোকে স্ট্রাইক দিতে পারবে না, তারা তো তোর দলেরই লোক। টিনার মা তো বোকার মতো একা গেছে ট্যাং 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 করে বাচ্চা আনতে, বুঝতে পারছো? মানে কি স্পর্ধা এবং কি স্বার্থান্বেষী মানুষ তোমরা নিজেরাই দেখো। এইবার তুই ভিডিওগুলো তুই দিতে পারবি না কেন বলছিস? তুই বলতে পারছিস, দিতে পারবি না, এই বলাটাই তো যথেষ্ট। এবার কেউ যদি এই ভিডিওটি থানায় জমা দেয় না ভার্চুয়ালি, এর কিচ্ছু হবে না, এর কিচ্ছু হবে না। এ তো বলছে, হাতে করি কার পড়বে জানো? যাদের ওর নাম করেছে, জ্বলনের বাবার, জ্বলনের মায়ের, এদের জেলের ভাত খাওয়ানো এবং ওই গ্রামবাসীগুলো যাদের নাম করেছে তাদের জেলে ঢোকানোর পন্থা এ শুধু দুটো ভিউজের জন্য করে দিল। আর তারপরে ভিডিওটা এখন দেখলাম করেছে খুব সাবধান, খুব সাবধান। আর তো সাবধানের তোয়াক্কা করে রে, ওই তো বলেইছি কিন্তু কি হলো, বলেইছি কিন্তুতে কি হলো? মানে খিস্তি মাসি নিজের দুটো পয়সার জন্য, কারণ 62,000 চ্যানেলে 1,000, 1,500, 3,000 ভিউ হচ্ছে। ওর অপমানেরও একটা ব্যাপার আছে, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার খেলি ওড়াচ্ছে এই নিয়ে। আমি কোনোদিন বলিনি, কারণ আমার দর্শকরা বিরক্ত হয় এখানে নিয়ে কথা বলে। আমার লাইফের নিচে দেখো একজন আমার দর্শক বন্ধু বলেছেন, এই সমস্ত নোংরাকে নিয়ে কথা বলো না সৌমি, এদের খুব প্রভাব পড়ে জীবনে। কিন্তু এই জিনিসটা তো বলতে হবে না ম্যাডাম। আই এম সরি, আপনি বলেছেন খুবই ভালো কথা, আমার ভালো চেয়ে মঙ্গল চেয়ে আপনি বলেছেন, কিন্তু একটা জিনিস দেখুন, আজকে নিজে পয়সা কামানোর জন্য, নিজে ভিউ কামানোর জন্য নিজের ভাইয়ের সপরিবারে জেলে যাবার রাস্তা এ করে দিল, শুধুমাত্র ভিউ কামানোর জন্য। তোমরা ট্যালি করে দেখো এর আগের ভিডিও, আগের লাইভ আর কালকের ভিডিওটা, তারপরের ভিডিওটা আমি যখন দেখেছি তখনই 13,000 14,000 পর্যন্ত ভিউ হয়ে গেছে, বুঝতে পারছো? শুধু ভিউয়ের জন্য, তার সঙ্গে ট্যালি করেছে তিনার থাম্বনেল। বাচ্চা এসছে শুনে আমি দৌড়ে গেছি। একটা কথা গাঁট বেঁধে রাখো, আইনের কাজ প্রায়ার নোটিশ ছাড়া হয় না। ওদের কাছে নোটিশ থাকবে, ওরা এর আগে চাইল্ড কমিশন যখন এসেছিল ওরা পালিয়েছিল গোষ্ঠী শুধু, ওদের কাছে নোটিশ থাকবে এবং টিনার সাথে প্রোটেকশন থাকবে। টিনাকে পার্সোনালি নাও যেতে হতে পারে, যদি উকিল সেভাবে কেস সাজাতে পারে, জজ সাহেব বা জজ সাহেবার যদি মাননীয় আদালতে যদি মর্জি হয়, মর্জি মানে আইনত সেটা পসিবল হয়, হয়তো মাকে পাঠাবেই না। এবং খুব ভালো হলো এই ভিডিওটা করলো, নিজের ভাইয়ের পেছনে একবারে 8 বাঁশটি ঢুকিয়ে দিল। কারণ টিনার তরফের উকিল এইবার এই ভিডিওটি দেখাবে, দেখিয়ে বলবে যে মাকে ওখানে পাঠাবেন না হুজুর, মাকে থানাতেই রাখুন, বাচ্চা নিয়ে আসার ব্যবস্থা করুন। বুঝতে পারলে? খিস্তি মাসি বাচ্চা এনে দেওয়ার রাস্তা সোজা করে দিল, আর নিজের পাতানো ভাইকে সপরিবারে জেলে ঢুকিয়ে দিল দুটো ভিউজ এবং পয়সার জন্যে।